দেখো, একই ঘটনাকে তুমি এখন একরকম মনে করছো, অন্য সময় আরেক রকম মনে করবে। অপর আরেকজন ব্যক্তি হয়তো অন্যরকমভাবে তা দেখছে। আবার তোমার সামনেই ঘটে যাওয়া কোনো ঘটনা যেহেতু তোমার সাথে সংযুক্ত নয়, তোমার উপর কোনো প্রভাব ফেলবে না। এর থেকে কি বোঝা যাচ্ছে? যে সেগুলি ইন্টারপ্রিটেশনস, ব্যাখ্যা মাত্র। মূলত ঘটনা খুব স্পন্টেনিয়াস। ঘটনা একটি খুবই প্রাকৃতিক বিষয়, যা সব সময় ঘটছে। এবং তুমি না দেখলেও ঘটনাবলী কিছু না কিছু অবিরাম আপনিই ঘটে চলেছে। তোমার দেখা সেটাকে ব্যাখ্যা দেয়, একটা ডেফিনেশন দেয়। ওটাই আরেকজনের সাথে ঘটলে আবার আরেক রকম ব্যাখ্যা হয়ে যায়। আমরা ভাবছি আমাদের সাথে ঘটনাগুলো ঘটছে, কিন্তু সবার আগে বুঝতে হবে যে আমিও একটি ঘটনা। শুধু ঘটনাগুলি বদলাচ্ছে না, আমিও বদলাচ্ছে, পরিস্থিতি বদলাচ্ছে, চরিত্র বদলাচ্ছে, মান্যতা বদলাচ্ছে, আমাদের বিচার বুদ্ধি বদলাচ্ছে। আর এগুলো প্রত্যেকটা খুব সামঞ্জস্যপূর্ণ হয়ে ঘূর্ণিত হচ্ছে ক্রমাগত। এরই মধ্যে আমাদের এই ভ্রম হচ্ছে যে এটা আমি। কিন্তু এই আমিটাও যে স্থির নয়, প্রত্যেক মুহূর্তে এর নির্দিষ্ট কোনো একটা আপাদমস্তক স্থিতি নেই। এই প্রকৃতিতে একটি বিষয় স্থির, আর তা হল পরিবর্তন। তাহলে এটা বুঝতে হবে যে এই মুহূর্তে তুমি যা, এটিও ঘটনার বিভিন্নতার সমাহার মাত্র। এটি কোনো ধ্যানীর চোখে স্বচ্ছভাবে প্রতিভাত হয়, যার ফলাফল এক ব্যাখ্যাতীত বিশুদ্ধ শান্তি।